ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বৈশাখী স্টার 2014। আমরা আমাদের মূল অনুষ্ঠানে ফিরে এসেছি। প্রথমে আসবে মাহিমা। Absolutely amazing. Well done. এবং আমি জানি last time তুমি পেয়েছিলে 16 marks altogether. Let's see what you've achieved now. Judges, please reveal your scores. 7 7 6. Well done. Absolutely well done. আমি চলে যাচ্ছি মনিয়াপুর কাছে। মনিয়াপু, 7 দেওয়া হয়েছে কেন? মহিমা ইকবালের গান ভালো লেগেছে। আসলে এখনো অল্প বয়স এবং ওর গলাটা খুব মিষ্টি। 13 গলাটা অনেক মিষ্টি। তুমি অনেক চর্চা করো। এই প্ল্যাটফর্ম সবে শুরু, তোমার জন্য ভবিষ্যতে আরো ভালো করবে আশা করি। Well done once again. এখন একটা ইয়াং ইউথের কাছে চলে যাচ্ছি, আরেকজনের কাছে। জোরে করে হাততালি প্লিজ, সিরিয়াসলি, বিকজ দে আর সো ইয়াং। মাহির জন্যে। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সেই মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটি বুকে
জাজেসের মার্কস। ওকে, ধন্যবাদ তোমাকে। এরপরে আমি ডাকছি সুপর্ণাকে। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের বাড়ি ধরতাম না। আমি নব লাগবা নিজের বেশে, এই নাও বোঝাই করতাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ও আমার দরদি, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। ভাঙা নৌকায় চড়তাম না, আর দূরের বাড়ি ধরতাম না। আমি নব লাগবা নিজের বেশে, এই নাও বোঝাই করতাম না। আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। বাবা, well আমি তোমার ভাঙা নৌকায় definitely রাজি because you sing beautifully. Thank you so much. চলে যাচ্ছি এখন জাজেসের স্কোরে। সুপর্ণাকে কি দেওয়া হচ্ছে? 5 6. Was that a 6 or a 9? A 6? It was a 6. Thank Well you. done, Suparna. That's absolutely amazing. June Bhaiya, just কয়েকটা কথা। নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন প্রোগ্রামটা কোথায়, তাই না? তাহলেও চলে গেছে এবং ব্ল্যান্ডও হয়নি, কেমন যেন সবকিছু প্রেক্ষাপা। প্রথমটা যেমন ভালো ছিল, এটাও হয়নি এরকম গান। সালমা, জোরে করে হাততালি সালমার জন্যে। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। মিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই। চিকন ধুতি খানি প্রহরিতে না জানি বান্ধিতে কে। চিকন ধুতি খানি প্রহরিতে না জানি বান্ধিতে কে। না জানি বান্ধিতে কে, না জানি বান্ধিতে কে। না জানি বান্ধিতে কে, না জানি বান্ধিতে কে। ধন্যবাদ, চমৎকার হয়েছে। আমি একটু জাজেসদের নাম্বারটা জানতে চাচ্ছি এবং একটু সিরাজ ভাইয়ের ওপিনিয়নটা জানতে চাচ্ছি। সময় কম, আর সুন্দর গলার সুরটা খুব সুন্দর, দারুণ। এই ফক গানের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। কিন্তু হয় কি, ওনারা বোধহয় যে সমস্ত এফোর্ট দেওয়া দরকার, শি ইজ ম্যাচিওর বাই নাও, শি শুড বি ফুললি ইকুইপড টু চ্যালেঞ্জ এনিওয়ান। তো আমি আশা করব যে আগামী
রাউন্ডে যদি উনি পুষতে পারে তাইলে যেন কি বলে মানে মাঠ ঘাট বেঁধে যেন মাঠে নেমে যায়। আমার মনে হয় বুঝতে পারবে। এবার আমাদের আসবে আমাদের লাস্ট কন্টেস্টেন্ট জয়ডল। গুরু গো ও ও ভেদ বিধির পর শাস্ত্রখানা ভেদ বিধির পর শাস্ত্রখানা আরে কানা মৌনামা এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার বেদ বিধির পর শাস্ত্রখানা বেদ বিধির পর শাস্ত্রখানা আরে কানা মৌনামা এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার একখানা কয়ার একখানা রে চলো এবার ভব পারে একখানা কয়ার একখানা রে চলো এবার ভব পারে নিজে কানা হচ্ছে না নিজে কানা হচ্ছে না পরকে ডাকে বারংবার এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার পণ্ডিত কানা অহংকারে সাধু কানা বিচারে পণ্ডিত কানা অহংকারে মুরল কানা চৌকল করে আন্দাজে কুটি গারে আন্দাজে কুটি গারে জানে না সীমা লাগা এসব দেখি কানার হাট বাজার এসব দেখি কানার হাট বাজার থ্যাংক ইউ Wow, that was absolutely amazing. Thank you Thank so you very much. I think I'm speechless. It's one of my favorite songs. Definitely one of my favorite songs. কেমন লাগলো? আমরা আগেই আমাদের জাজেসের কাছে চলে যাচ্ছি. So the scores 8, 7, 9. Well done. Thank you. এখন wow, আমাদের already we've come to the end of our show actually. And আজকে খুবই মজা করলাম এবং 10 জন contestants নিশ্চয়ই খুবই নার্ভাস আর জানতে চাচ্ছে আমাদের স্কোরটা কি। নাদিয়া আপু প্লিজ স্কোরটা বলে দাও। এখনো বলবো না, একটু সাসপেন্স রাখবো। ওই সাসপেন্সের আগে আজকে একজন যিনি অনেক অনেক হার্ড ওয়ার্ক করেছে behind the scenes and of course our media partners for the Boishaki Mala. Ladies and gentlemen, to say a few words, I'd like to call upon stage Bangla TV Business Director Mr. Monmara Moinul to say a few words, please.
থ্যাংক ইউ নাদিয়া, থ্যাংক ইউ সবাইকে। আসলে আমি এখানে এসেছি একটা কারণেই, না আসলেই নয়। প্রথমেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এই অনুষ্ঠানটাতে এসে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, বাংলা টিভির দর্শক এবং সম্মানিত জাজেস এবং আমাদের একজন অতিথি আছেন, আপনারা সবাই চিনেন। বিগত প্রায় 30 বছর ধরে আমরা চিনি, আমি ওনার খুব বড় ফ্যান, রোজিনা। আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ বাংলা টিভির পক্ষ থেকে তথা মেলা কমিটির পক্ষ থেকে, এবং আমাদের এই নেপথ্যে যারা কাজ করছেন, আমাদের কারিগরি কৌশলগত দিক থেকে যারা কাজ করছেন, এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন, সবাই এখানে যারা আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছেন, প্রত্যেককেই বাংলা টিভির পক্ষ থেকে তথা বৈশাখী মেলা ট্রাস্টের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভকামনা জানাই। আর দ্বিতীয়ত আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে আমাদের যে সম্মানিত অতিথি এবং সম্মানিত সিঙ্গার যারা আছেন, ছোট বড় যারা আছেন, প্রত্যেককেই কৃতজ্ঞতা জানাই। এত কষ্টের মধ্যে বাংলা টিভির অনেক রকমের সীমাবদ্ধতা আছে, সেটুকু আমরা মেনে নিয়ে এত চমৎকার একটি অনুষ্ঠান আপনারা সহযোগিতা করেছেন। প্রত্যেককে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং চমৎকার করেছেন আপনারা। আরেকটি কথা না বললেই নয়, আমি এখন মঞ্চে দুজনকে ডাকবো। এই দুজন হচ্ছেন বিশেষ করে যার কাছে আমি কৃতজ্ঞ, বাংলা টিভি যার কাছে কৃতজ্ঞ, যিনি বাংলা টিভিকে আজকে এই পর্যায়ে এনে আপনাদের এই চমৎকার প্রোগ্রামকে মানে সাকসেস করার পেছনে যে লোকটি, যে কারিগরটি আছেন, যাকে আমি প্রচন্ড শ্রদ্ধা করি, আমাদের সম্মানিত সিরাজ হককে আমি অনুরোধ করব একটু দয়া করে স্টেজে আসার জন্য। জনাব সিরাজ হক, বৈশাখী মেলা ট্রাস্টের চেয়ারম্যান জনাব সিরাজ হক। এরপর যাকে আমি আমন্ত্রণ জানাবো, আমাদের সম্মানিত অতিথি রোজিনাকে একটু দয়া করে যদি আসেন প্লিজ, আমাদেরকে সম্মানিত করুন। আমি মাইকটা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার আগে আমি এইটুকুই বলবো, বাংলা টিভির অনেক 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 আপনারা সবাই জানেন, অনেক অনেক সীমাবদ্ধতা আছে। আমরা আসলে আপনাদেরকে যেভাবে এই অনুষ্ঠানটি পরিবেশনা করার কথা ছিল, আমরা আসলে পেরেছি কিনা জানি না, তবে এটুকু পেরেছি, আমাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। অবশেষে আমি নাদিয়া এবং আমাদের এই শম্পা দুজনকেই আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা চমৎকারভাবে প্রেজেন্ট করে প্রোগ্রামটিকে ধরে রেখেছেন। আমি মাইকটি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার আগে সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জন্য একটি কথা আমার রইল, সেটা হচ্ছে আগামী 14ই জুন এই প্রোগ্রামটির কি হবে এটা আমি আসলে এখন বলবো না, এটা ওনারাই বলবে। ফাইনাল প্রোগ্রামটি হবে অডিশনের 14ই একই সময়ে শনিবারে। আপনারা ওটা দেখবেন, বাংলা টিভির সঙ্গে থাকবেন। আরেকটি কথা, 22শে জুন আপনারা ভুলবেন না সারা দিন বাংলা টিভির সাথে থাকতে। সারা দিন বাংলা টিভি আপনাদেরকে বাংলাদেশের বাইরে হাজার বছরের বাঙালি সংস্কৃতি ইতিহাস, সেই বৈশাখী মেলা আপনাদেরকে লাইভ দেখাবে। তো কৃতজ্ঞতা জানাচ্ছি আবারও সিরাজ ভাইকে। ধন্যবাদ সিরাজ ভাই, এ চমৎকার একটি সুযোগ বাংলা টিভিকে করে দেওয়ার জন্য। বাংলা টিভির সবার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য কৃতজ্ঞতা। ধন্যবাদ রোজিনা আপনাকে, আপনি এসে আমাদেরকে সম্মানিত করেছেন এবং এই অনুষ্ঠানটিকে শোভাবর্ধন করেছেন। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। আসলে বাংলা টিভির সাথে বৈশাখী মেলার এই ব্র্যান্ডের সাথে পুরনো একটা সম্পর্ক ছিলই। মাঝখানে আমরা হয়তো বিভিন্ন কারণে আমাদের সুযোগ ছিল, অন্যান্য টিভি এসে আমাদেরকে সাহায্য করেছেন, এগিয়ে নিয়ে গেছেন তাদের যাত্রাকে। আমরা এবার বাংলা টিভির এই প্রস্তাব পেয়ে অবশ্যই আমাকে ভালো লেগেছে যে বাংলা টিভিকে আবার যদি আমরা একসাথে কাজ করতে পারি, তা আমাদের পুরনো ঐতিহ্য আবার ফিরিয়ে পাবো। আই হোপ দ্যাট ইউ উইল কন্টিনিউ ইন দ্যাট মিশন এবং সাকসেসফুল আপনারা হবেন, আর বাংলা টিভি আরো অনেকটা এগিয়ে যাবে, এটি আমাদের আশা ধারণা। আমি এই ক্ষেত্রে ধন্যবাদ জানাবো আমাদের পার্টিসিপেন্ট যারা, তাদেরকে ওই কারণে এদের মধ্যে মানে আমাদের এই প্রজন্মের দুইজন তারকা ছিলেন, যারা হয়তো বাংলা শুদ্ধ করে বলার সুযোগ নেই তাদের, কারণ বাংলাতে তারা পড়েন না, তারা এখানে বাংলার সাথে খুব মানে মিশামিশি নেই, বাংলার মধ্যে তারা স্কুলে বাংলা নাই, বরং প্রায়োরিটিটা অন্য কিছু। তারপরেও তারা যে এগিয়ে এসে বা মা বাবারা তারা উৎসাহিত করে আমাদের এই সংস্কৃতির বিশেষ করে একটা অংশ গান, এইগুলো চর্চাতে তারা সাহায্য করছেন বা সুযোগ করে দিচ্ছেন, এটা বিরাট, তাদের জন্য এটা বিরাট জিনিস। এবং আমরা মনে করি এর জন্যই আমরা আছি। আমাদের বৈশাখী মেলার মূল উচ্চাটাই হলো যে আমাদের কৃষ্টি সংস্কৃতিটাকে আমরা অনেক দূরে ফেলে আসছি, বিভিন্ন কারণে আমরা এখান থেকে অনেকটা মিস করি, যাতে এই মিসিং যে লিঙ্কটা আমাদের সংস্কৃতির সাথে যে মিসিং লিঙ্ক, এটা যেন এখানে আমরা ধরে রাখতে পারি, অ্যাটলিস্ট বছরের একবার না হয় আমরা একটা মিলন মেলায় পরিণত করতে পারি আমাদের পুরা জনগোষ্ঠীকে।
এই বিশ্বের মানে মানে বাংলাদেশের বাইরে একটা বিশ্ব বাঙালির একটা মিলন মেলায় এটা পরিণত হয়েছে এবং এই যাত্রা অব্যাহত থাকলে আমাদের সারা বিশ্বে যেখানেই বাঙালি থাকেন না কেন তাদের মধ্যে এই প্রাণচঞ্চল বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। বৈশাখী মেলা ছাড়া আরো বিভিন্ন জাতীয় অনুষ্ঠান আছে। আমার মনে হয় বৈশাখী মেলা সবাইকে উদ্বুদ্ধ করে এবং এই যাত্রাটা কন্টিনিউ থাকে। আমাদের তখনই সফলতা অর্জন হবে আজকের এই এপিসোড, পার্টিকুলারলি এই যে বৈশাখী স্টার, যখন আমার মনে হয় আপনারা অনুমান করতে পারছেন যে আমরা খুব স্ট্রং কিছু প্রতিযোগীকে পাচ্ছি। আগামীতে আমরা ভালো কয়েকজন শিল্পী উপহার দিতে পারবো এই আশা আমার আছে এবং আমরা দেখি কি হয় ভবিষ্যতে আমাদের ফাইনাল রাউন্ডে। রুজিনা, অশেষ ধন্যবাদ আপনাকে, কারণ আমি লাইক মেনি পিপুল আমরাও বাংলা সিনেমা যখন দেখতাম তখন আপনার অনেক ছবি টবি দেখেছি এবং আই থিঙ্ক ইউ হ্যাভ এন্টারটেইন আওয়ার কমিউনিটি ফর লং টাইম। আমরা খুব খুশি আপনার এই উপস্থিতিতে কিছু বলার জন্য। ধন্যবাদ সিরাজ ভাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার বাংলা টিভিকে, বাংলা টিভির দর্শককে। বিশেষ করে আসলে আমি আগেও বলেছি যে এই আপনার বৈশাখী মেলার যে এত বড় উদ্যোগ, বৈশাখী স্টারের যে আজকে যে অনুষ্ঠান করছেন সিরাজ সাহেব, আসলে আমি তাকে কৃতজ্ঞতা জানাই। কারণ এটাই যে আসলে ব্রিটেনের মতো বিদেশে যে বাংলাদেশি অনেকে আছেন, এখনকার প্রজন্ম আছে, যে এদেরকে মানে কোন উদ্বুদ্ধ করার জন্য যে আমাদের বাংলা কালচার, বাংলা সংস্কৃতি এটাকে তুলে ধরার জন্য যিনি এত বড় উদ্যোগ, তারপর যে নতুন নতুন শিল্পীদেরকে উপহার দেওয়া সত্যি আনন্দের বিষয়। তা আমি সিরাজ ভাইকে বলবো, আমি লম্বা করতে চাই না, যেন এই উদ্যোগ যেন থেমে না থাকে, আপনি চালিয়ে যাবেন এই আশাই করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। রায়হানকে অশেষ ধন্যবাদ। অনেক কষ্ট করে তোমার টিম নিয়ে, তোমার বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কয়েকদিন ধরে কাজ করে যাচ্ছ, গ্রুমিং সেশন থেকে সব, and I hope that you will continue to do so until the end of the session. Thank you. That's London Symphony Productions. Thank you so much for that. Ebong judges Rishna Ramani ebong আছে জুন ভাই, thank you very much for joining us today. যাওয়ার আগে quickly আমরা স্কোরটা বলে দিচ্ছি। স্কোরে আছে মাহি 29, সালমা 34, সুপর্ণা 35, আশিকুল আর মহিমা পেয়েছে 36, সীমা 40, তপু পেয়েছে 43, ফারজিয়ানা 44 আর রাদিয়া পেয়েছে 47 এবং জয়নুল 47। ওয়াও, টাই হয়ে গিয়েছে। আমি এখন প্লিজ আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ফার্স্ট রাউন্ডের কন্টেস্টেন্টদেরকে, প্লিজ কাম এন্ড জয়েন আস। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং লেডিজ এন্ড জেন্টলম্যান যারা বাসায় দেখছেন, আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে আজকে ছিল অডিশন রাউন্ড, ইয়েস অডিশনস রাউন্ড, এবং নেক্সট উইক চলে যাচ্ছি আমরা ফাইনালসে। আর শুধু আজকে যে স্কোরসগুলো বলা হয়েছে এই স্কোরসের উপরে ফাইনাল ডিসিশন নেওয়া হবে না। আজকে যে ছিল আমাদের স্পেশাল গেস্ট, বলা যায় যে তোমাদের টিকিট ইজ ইন হার হ্যান্ড, বিকজ বোনাস পয়েন্টস দেওয়া হবে শোর পরে এবং এটা ঘোষণা করা হবে নেক্সট উইক, সেম প্লেস সেম টাইম, অ্যান্ড অফকোর্স 22 জুনে তো দেখাই হবে, তাই না? সবাই আসছে তো ডেফিনেটলি। তো এখনের জন্য চলে যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকুন, দেখে থাকুন। আমি নাদিয়া আলী এবং আমার সাথে আজকে ছিল, দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।